এরা 9 দিন আন্দোলন করছে, 9 দিন আন্দোলন কইরা ভাঙচুরবিহীন করা আন্দোলন কইরা এই দেশে প্রমাণ করছে শিক্ষকদের কাছে দেশ এবং জাতি নিরাপদ। কথা বলেন ঠিক? যাক, শেষ পর্যন্ত একটা সমন্বয় হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ জাতীয়করণের জন্য আরেকটা ডাক আসবে, এইটাও ইনশাল্লাহ হবে। হ্যাঁ, ডাক শেষ না, আরো আইব। শিক্ষকদেরকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। এরা 9 দিন আন্দোলন করছে, 9 দিন আন্দোলন কইরা ভাঙচুরবিহীন করা আন্দোলন কইরা এই দেশে প্রমাণ করছে শিক্ষকদের কাছে দেশ এবং জাতি নিরাপদ। কথা বলেন ঠিক? হ্যাঁ, অহিংসা আন্দোলন না, ভাঙচুরবিহীন করা আন্দোলন। যাই হোক, শিক্ষকদেরকে সম্মান আমরা ইনশাল্লাহ করব, যেহেতু আমরা শিক্ষকের সন্তান। কথা বলেন ঠিক কিনা? গভীর কি কষ্ট হচ্ছে আপনাদের? একটু গরম লাগতেছে না? এগুলো কোনো ব্যাপার না। কারবালার বয়ান, আহলে বাইতের বয়ান, আমি এখনো ঘুরা যাইতে পারতাছি না। আমার দিছে জানি যে বিষয়টা এরা চালাক তো, মানে খুব সুন্দর সুন্দর বিষয় সেটিং করে যাতে একটু লম্বা হয় ওয়াজটা, মানে আনছে তো যাতে ইচ্ছা মতো বায়া দিতে পারে আর কি। মানে এটা হইলো মানে পুরা করা একটা সিদ্ধান্ত। আর আমিও এটার পছন্দ করি, আর এটার উপরে আমরা একটা বেস করে চলি। আহলে বাইত আমাদের ফাউন্ডেশন। কথা বলেন ঠিক কিনা? বলেন কিসের ফাউন্ডেশন? ইমানের ফাউন্ডেশন। কথা বলেন ঠিক কিনা? কা গভীর মনোযোগ। এবার ইমামে হুসাইন ডাক দিয়া বলে, ঠিক আছে, তোমরা কেউ যাও না, লিল্লাহি ওয়া রাসূল, আল্লাহর জন্য নবীর জন্য আমরা জীবন দিব, পিছপা হব না। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যার নাম হলো ইমামে আলী আকবর, জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না, যার নাম হলো আলী আকবর, ডাক দেয়া কে, আব্বা ওরা আমরা ফুলের মালা না দিয়া কেন আমাদের জন্য পানিটা বন্ধ করে দিল? কয় তারা নবীর বংশ শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কে, আব্বা গো, আপনার যাওয়া লাগবে না, আপনার ফুত্ত বাচ্চা রয়েছে, একটাবার অনুমতি দেন, তাদের বিরুদ্ধে সর্বপ্রথম আমি আলী আকবর তলোয়ারটা ধরব। আম গাছে কি আম ধরে না জাম ধরে? যেমন বাবা তেমন সন্তান, শহীদের জন্য পাগল। এই জন্য অনেক বিয়াদবরা বলে, মনটা কয় স্যান্ডেলটা খুইলা গালের মধ্যে লাগাই দিতাম। কিছু বিয়াদব আছে যারা বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধের মাঠে যুদ্ধ করতে গেছে। আপনারা জবান খুইলা কোন, তিনি কি যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে? হেরার কাছে মুরিদ হইতে গেছে নাকি হেরা মুরিদ হওয়ার কথা কইছে? তাইলে ইমাম হুসাইনের উপরে যারা তুহমত দেয় ওরা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। আমি গত কিছুদিন আগে একটা গজল ইউটিউবে সার্চ দিয়া দেখবেন, এই গজলটা 7 মিলিয়ন লোকে দেখছে। এই গজলটা ছিল এইরকম, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहे बंदे पानी, मुकद्दर में है हाओ जे कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो, अल्लाह जाने
একে মনে মেহমানদারি 72 পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার मैं प्यासा नगी हो আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে যে মাথা ঝুঁক 10 কথার এক কথা যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে যে মাতা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাতা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ইমামে হুসাইন কি মরা না জিন্দা আর বড় করে বলুন এবার ইমাম হুসাইনের সন্তান আলী আকবর ডাক দিয়া কয় বাবা আমারে বিদায় দেন আমি সবার আগে কারবালায় যাব এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তানরা ডাক দিয়া কে আব্বা রে তোমার চাচার নাভি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা ছিল আমার নানার মতো আর আমার নাভি থেকে পায়ের তলা পর্যন্ত জায়গাটা আমার নানার মতো আমরা দুই ভাই নবীর বডিটার সৌন্দর্য পাইছি তোমার মধ্যে একটা নিয়ামত আছে কয় কি নিয়ামত কয় তোমার যে কণ্ঠটা এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানাজির মতো যায় না রে বাবা যায় না তুমি যদি যাও কার ডাকের আওয়াজ শুনে জ্বালানি বামু এবার আলী আকবর ডাক দিয়ে কে আব্বা হকের প্রশ্নে যদি ঘরের কোনায় বসে থাকি তাইলে নবীর কাছে কি জবাব দিব এই কথা বলার পরে ইমামে আলী মুকাম দুর্বল হয়ে গেল ডাক দিয়া বলে ঠিক আছে বাবা হাতের মধ্যে তলোয়ার নাও এবার হাতের মধ্যে তলোয়ারটা লইছে ডাক দিয়া কে আলী আকবর তুমি যুদ্ধের ময়দানে যাইবা যদি সুযোগ পাও আরেকবার আমার জন্মের মতো বাপ ডাকতে আইসো এই কথা বইলা তলোয়ারটা নিয়ে যাওয়ার সময় কয়া আবি আলবিদা আলবিদা এই কথা বলে বলে বাপের ডাকটা দিয়া নবীর ডাকের স্বাদ মিটাইছে এই কথা বইলা যুদ্ধের ময়দানে চলে গেছে এবার হুসাইনের সন্তান গেছে বুঝেন না কেমনে তেলে বেগুনে জ্বলে উঠছে তারা ওই নবীর বংশ ধ্বংস কইরা দে জোরে কোনা নাউজুবিল্লাহ এই কথা বইলা ডান দিয়া আক্রমণ করলো